যাদের গাড়ির চাকা দিন শরিয়াতের জ্ঞান দিতে ৬০-৭০ হাজার টাকার নিচে ঘোরে না, তারা মানব জাতির ভালো করবে, এই কথাটা যারা এখনো পর্যন্ত বিশ্বাস করে আছে, আমি আবারও বলবো তাদের কমন সেন্স হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর যারা আমাকে গালাগালি করছে আলহামদুলিল্লাহ, তারা তো ইনশাল্লাহ ভালোই আছে। চলেন আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে, পীরজাদা কাসিম সিদ্দিকীর। এই ভিডিওটা আপনারা লক্ষ্য করে দেখেন আর একটু শোনার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন যে ব্যক্তিটা বলছে কি। আমি জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের 40-60% বাঙালি মুসলমানের কমন সেন্স এখন হারিয়ে গেছে। তো আমার রিকোয়েস্ট, এই ভিডিওটা একটু প্লিজ ভালো করে দেখেন। যেই দিন তোমাদের বড় বিপদ ছিল, সেই দিনে কাসেম সিদ্দিকী তোমাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। লালবাজারের গেটের কাছে দাঁড়িয়ে আমি প্রতিবাদ করেছিলাম। ওর বাড়িতে পুলিশ এসছে রাত 2টোর সময়, ওর বাড়ির পিছন দিক দিয়ে খিড়কির দরজা দিয়ে ওকে বের করে অন্যজনের বাড়িতে গিয়ে আমি লুকিয়ে রেখেছি। পঞ্চায়েত ভোটে ওর বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আমি প্রশাসনকে আটকে রেখেছিলাম যেন ওর বাড়িতে না ঢোকে। এইভাবে আমি গার্ড দিয়েছি। আমাকে 23টা কেস দিল, আমার এক চাচা জানকে 12টা কেস দিল, আমার এক চাচাকে 3টে কেস দিল, আমার এক চাচাকে 2টো কেস দিল। তুমি একবারও খোঁজ নিয়েছিলে? মানুষের দরদ দেখাচ্ছ যে আমি মানুষকে ভালোবাসি, আমরা তোমাদের পক্ষে আছি। ফুরফুরা শরীফের ওর নিজের ভাইগুলো সব পাশে ছিল। যেই দিন থেকে শুভেন্দু বাবুর সঙ্গে বসে সব মিটিং করছে রাত্রির অন্ধকারে, কলকাতার তাজ বেঙ্গল হোটেলে বসে মিটিং চলছে, আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে মিটিং করছে, এই খবরটা যখন ফুরফুরা শরীফে আমাদের পরিবারে চলে আসলো, ভিডিও চলে আসলো, অনেক খবর চলে আসলো, সেই দিন থেকে সকল ভাইজানেরা ওই দুজনের পাশ থেকে সরে গেল। কেউ আর ওর পাশে নেই। দেখাতে পারবে? ও হাত ধরে দেখাও তো যে এই ভাইজান আমার পাশে আছে। দেখাতে পারবে না। মিথ্যে কথা বলে তোমরা দুজন রাজনীতি করা শুরু করেছো। মিথ্যে কথা কাকে? আমার দাদা হুজুরকে মিথ্যে বানিয়েছে। কেন আমার দাদা হুজুরকে বলেছে কি যে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক নাকি রাজনীতি করেছে। মিথ্যুক। পড়াশোনা করো না, আমাকে ঘাটাবে না। আমি তোমার পরিবারের ছেলে, আমি তোমার বাড়ির পাশে থাকি, তোমার দরবার আমার দরবার পাশাপাশি আছে, আমাকে ঘাটাবে না। আমাকে যদি ঘাটাও, আগামী দিন তোমার বাংলার মানুষ তোমাকে কিন্তু আরো ছুড়ে ফেলে দেবে। হ্যাঁ, বড় বড় কথা বলছো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ করেছো কয়েকটা ছেলেকে। আমাকে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ গাল দিচ্ছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সোশ্যাল মিডিয়ায় কিছু ছেলে আমাকে গাল দিচ্ছে। এরা তবলিগের ছেলে নয়, যারা তবলিগ করে তারা নয়, আমাকে গাল দেয়নি। হিন্দু ভাইয়েরা আমাকে গাল দেয়নি, পাঞ্জাবিরা আমাকে গাল দেয়নি, বেরোলিরা আমাকে গাল দেয়নি, ওয়াহাবিরা আমাকে গাল দেয়নি। ওদের কিছু পাঁচা চাটা আছে, তারা আমাকে মাঝে মাঝে গাল দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরা দাদা হুজুরের লোক নয়, এরা ফুরফুরাকে ভালোবাসে না, এরা আমার বাপ চাচাদেরকে ভালোবাসে না। ওরা শুধু ওদের দুজনকে নিয়ে রেখেছে। যে সব চাচাদেরকে কেস দিয়েছিল, একবারও খোঁজ নিয়েছিলে যে আমরা কেসটা তুলে দেবো? চিন্তা করেন না। অনেক ভাইকে কেস দিয়েছিল, আমি তাদেরকে কয়েকটা ভাইকে আমি সাথে করে নিয়ে শ্রীরামপুর কোর্টে গিয়ে আমি তাদের কেসগুলো তুলে দিয়ে এসেছি। অনেক আইএসএফ এর ছেলেরা আমার কাছে গেছে। যেই দিন থেকে রাজ্যের দায়িত্ব আমাকে দিয়েছিলেন, সেই দিন তারপর থেকে আইএসএফ এর অনেক ছেলেরা ঘর ছাড়া আমার কাছে গিয়ে বলছে ভাইজান আমাদেরকে উদ্ধার করতে হবে, আমাদের কেস আছে। আমি 142টা না 44টা ছেলেকে আমি জামিন করিয়ে তাদের বাড়িতে আমি পৌঁছে দিয়েছি। তোমাদের ছেলেগুলোকে আমি বাড়িতে পৌঁছে দিয়েছি। তোমাদের যা উপকার করেছি, কোরআন মাথায় দিয়ে আল্লাহকে সাক্ষী করবে যে কাসেম সিদ্দিকী আমাদের জন্য কি করেছে। এটা বাংলার মানুষ সাক্ষী আছে। আজকে তো আমি ওই রাস্তা দিয়ে আসলাম আমাদের প্যান্ডেলে তোমরা সভা করছো, আমরা কিছু বলিনি করো। কেন? আমাদের মতো মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষা দেয়নি, হিংসার শিক্ষাটা আমাদের দেয়নি। করো না, করো, সভা করছো করো না। বাইরের লোক আনছো কেন? খিলকাপুর থেকে লোক নিয়ে আসা দরকার কি? বেড়াচাপা জীবনপুর থেকে লোক আনছো। কলসুর নাম শুনেছেন? কলসুর চাঁদকাঠি দেগঙ্গা নাম শোনেন? এটা আমি ওখানে জলসা করি ভাই, বছরে 3-4 ওই গ্রামে যাই। আমি কাজটা খুলে বলছি কি গো, বলো ভাইজান আমরা কলসুর থেকে এসেছি। বিরাট ব্যাপার, তোমাদের বিরাট ব্যাপার ভাই। চাঁদকাঠি থেকে এসেছে, চাঁদকাঠি দেগঙ্গা চাঁদকাঠি থেকে, যান নিয়ে আসেন না। আমি ওখানে মিডিয়া পাঠিয়েছি, ছবিগুলো দেখবেন গাড়ির। অতএব মাইতি সাহেব, শুভেন্দু বাবুকে খুশি করতে হবে না। আমডাঙ্গার মানুষ 4 তারিখে তোমাকে ছুড়ে ফেলে দেবে, মনে রাখবে। তুমি মুসলমানদের পাড়ায় এসে ইসলাম ধর্মকে ছোট করছো।
তুমি মুসলমানদের পাড়ায় এসে আমার কোরআনকে ছোট করেছো। তোমার সঙ্গে আমার হিসাব কিতাব হবে। আমি তোমাকে 4 তারিখে জিজ্ঞাসা করব, তুমি আমার ইসলাম ধর্মকে ছোট করলে কেন, আমার কোরআনকে ছোট করলে কেন? মুসলমানদের পাড়ায় গিয়ে কেন বলেছো যে আমার মরণের পরে আমার কবর দিবে মুসলমানদের পাড়ায়? এই কথাটা তোমার কে বলতে বলেছিল? তুমি একটা ধর্মের মানুষ, তোমার ধর্মকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তুমি আমার ইসলাম ধর্মকে ছোট করবে কেন? এই পাওয়ারটা কে দিয়েছে? নরেন্দ্র মোদী শিখিয়েছে তোমাকে, অমিত শাহ তোমাকে শিখিয়েছে। ওরা তো ধর্মকে নিয়ে রাজনীতি করে, আর তুমিও শুরু করেছো ধর্মকে নিয়ে রাজনীতি। তবে শোনো, যারা আইএসএফ করছেন সেই বন্ধুদেরকে বলছি, আমি তোমাদেরকে বলছি, যারা আইএসএফ করছো, তোমাদের কি কারণে তোমরা আইএসএফ করছো, কি দুঃখেই তোমরা আইএসএফ করছো, কিসের জন্য তোমরা আইএসএফ করছো? আমার কাছে এসো, আমি তোমাদের সঙ্গে বসবো, আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তোমাদের দুঃখ কষ্ট আমি কথা দিয়ে যাচ্ছি, আমি মিটিয়ে দেবো। বসো আমার সঙ্গে। ইনশাল্লাহ হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কাসেম সিদ্দিকী কি বলছে আর কাদেরকে নিয়ে বলছে। আমি আপনাদেরকে বারবার বলেছি, ওই দুটো ব্যক্তি স্বার্থ ছাড়া কারোর পিছনে ঘোরে না। তো বাংলার মানুষের কি ভালো করবে? মানব জাতির ভালো করার জন্য যে মানুষটা নেতা হওয়ার জন্য উঠে আসে, সেই মানুষটাকে সর্বপ্রথম মানুষ হওয়ার প্রয়োজন আছে। কিন্তু এ কথাটা আমিও জানি, আপনারাও ভালোভাবে জানেন। যাদের গাড়ির চাকা দিন শরিয়াতের জ্ঞান দিতে 60-70 হাজার টাকার নিচে ঘোরে না, তারা মানব জাতির ভালো করবে, এই কথাটা যারা এখনো পর্যন্ত বিশ্বাস করে আছে, আমি আবারও বলবো তাদের কমন সেন্স হারিয়ে গেছে। দরকার আছে তাদের একটু লেখাপড়া শেখার।